আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এর ভিতরে 72 দলের নীতি আদর্শ আমল এর মাধ্যমে জাহান্নামে চলে যাবে। একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতি। আল্লাহর হাবিব বলার পরে কিন্তু সহিহ হাদিস তিরমিজি শরীফের ভিতরে আসছে, মিশকাত শরীফের ভিতরে আসছে। হ্যাঁ, কিন্তু সহিহ হাদিস শুনে রেখে যায়, পাগলামি মনে করিয়েন না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল কোন জামাত কোন দল জান্নাতি হবে? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শ যেই কাজ এরাই যেই কিয়ামত পর্যন্ত করবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। চরমনাইয়ার অন্যান্য যারা বলে এইটা কোরআন এবং হাদিসের কষ্টি পাথর নিয়ে ঘষা দিয়ে দেখা লাগবে স্বর্ণ কি নকল না স্বর্ণ 2 নম্বর। আমার মনে আছে একজনে বলতে, হুজুর এইটা তো একজন আমাকে দেখছে, হুজুর আসল নকল না নকল স্বর্ণ, হুজুর এইটা একটু হুজুর একটু বোঝা লাগে, এটা মাদ্রাসা দান করতে। তার বিশ্বাসেরা সেখানে স্বর্ণের দোকান আছে বুঝছে, তা আমি লইয়ে গেলাম, এই দিয়ে বলতো দেহদি এটা কি 1 নম্বর না 2 নম্বর? ও একটা পাথরের মতো বাড়ি করছে, বাড়ি করে এটা ঘষা দিচ্ছে, বলে হুজুর 2 নম্বর। আমি বলি বুঝলি কেমন? বলে হুজুর এই পাথরে সিগন্যাল দেয় 1 না 2। তাই তুমি যে কাজটা করতেছ এই কাজটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে করতে বলছেন সেইভাবে কিনা এইটা বোঝার জন্য ওই কষ্টি পাথর হইল কোরআন এবং হাদিসের ভিতরে ঘষা। কোরআন এবং হাদিস যেইটা সিগন্যাল দেবে এইটা ঠিক, ওইটাই ঠিক। ভালো করে মনে রাখো, খবর কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই। যদি থাকতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পীর আছে কিনা? তার সাথে বড় ওলি আছে কিনা? গাউস কুতুব আছে কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে ইঙ্গিত করে কি বলছে? ইয়া ফাতিমা তুনজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয় ফাতেমা কোনো কাজ হবে না। আমার বাগানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না কাজটা কবরে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে না চালাইয়া কবরে যাও, বাজান খোদা না কাজটা জাহান্নামের আগুন যদি কবরে হইয়া যায়, এই আগুনে কিন্তু তুমি জ্বলবা, তোমার দল তোমার দলের নেতা নেত্রী জ্বলবে না। এর ভাত খাইলে পেট ভরবে আমার, আমি ভাত খাইলে আমার নেতা নেত্রী পেট ভরে না, আমার নেতা নেত্রী ভাত খাইলে আমার পেটও ভরে না। এই জন্য আমার আব্বাজান বলতে, এই আল্লাহর বান্দারা যারা চরমনাইতে আসেন, যারা চরমনাইতে আসেন, আমি ফজলুল করে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা, আর যখন এর বাইরে রাস্তা দেখাবো তখন আমার থেকে তোমাদের ভাইগে যাওয়া ওয়াজিব। চরমনাই পুরান মসজিদে এই কথা মনে আছে কাকা? কারণ আমার আব্বাজান বলতেন, বাজার কবরে যদি এই পরিচয় দাও আমি চরমনাই দলের লোক, আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়া কিন্তু স্থায়ী জায়গা না, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ স্থায়ীভাবে থাকতে পারে নাই, কোনোদিন পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে মানুষের সূরাতে আজরাইল সালাতু ওয়াস সালাম আসলো। কেডা আসছে? কেডা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, নবী গো, আমার মালিকের হুকুম আসছে আপনার জান কবজ করার জন্য। নবী শুই নাই, তার উপরে জোরে কষ্ট থাপ্পড় মেরে গেছে মানুষের সূরাত। যাইয়ে বলতেছে, মালিক আপনি পাঠাইছেন নবীর জান কবজ করার জন্য, কিন্তু সে তো উল্টা বেড়ে আমাকে থাপ্পড় কি খায় না।
আল্লাহ বলেন জিবরাইল যাও, যাইয়া আমার ওই নবীকে জিজ্ঞাসা করো আজরাইলকে কেন মারলো। বুঝলেন না? জিবরাইল সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, নবী গো, আপনি আজরাইল সালাতু ওয়াস সালামের থাপ্পড় মারলেন কেন? মুসা সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল কি বলতেছে, কি আজরাইল? আজীবন শুনলাম আজরাইল সালাতু ওয়াস সালামের সুরত হবে দুনিয়া জোড়া, মাথা আসমানে পাও জমে, এক আধ মাস আগে মাগরিব। এই মানুষের সুরতে আজরাইল হয় কেন? আবার চতুর্পাশে ফেরাউনের দলবল সহ মারার জন্য সবসময় রেডি হয়ে বসে রয়েছে দিকবিদ পেইয়া, ওদিকে আবার আসছে হঠাৎ করে যান কবজ করতে এসেছে, মেজাজই খারাপ, দেখছি ঠাকুর গুলো হয়ে গেছে। মালিকের সঙ্গে কথা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালিক বলে, নবী তুমি তাহলে কি চাও? বলে, মালিক আপনি আমার জায়গায় আপনার জায়গায় আপনি থাকলে আপনি কি চাইতেন? বলে, চাইতাম বরকতের সাথে হাত বাড়াই দেওয়ার জন্য। বলে, মালিক কি পরিমাণ? বলে, এক একটা পশমের বিনিময় 100 বছর। এক পশমের বিনিময় 100 বছর। তাইলে পশমের অভাব আছে? 100 বছর করে হিসেব করে এখন বলতেছে, মালিক তাহলে বুঝলাম এক এক পশমের বিনিময়ে 100 বছর। এরপরে বলে, এরপরে মালাকুল মউত আবার যান কবজ। বলে, এরপর মরণ লাগবে? বলে, তা লাগবে। বলে, মালিকটা আমি হায়াত বাড়াইতে চাই না, আপনার সিদ্ধান্ত আজরাইলকে পাঠা। এ বড় লোক আমার বাবারা, পর্দার মা বোনেরা, যত বয়স পাও, যত কিছু বলো, তারপরও কিন্তু একদিন মৌতের শরাব পান করতে হবে। কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এখানে কিন্তু শান্তি কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, এখানে কিন্তু স্থায়ী জিন্দেগি পাওয়া যায় না। এই দুনিয়ার রাজত্বের পিছনে পইরা যারা এই দুনিয়ামুখী মানব রচিত কুফরি তন্ত্রের মন্ত্রের পিছনে পইরা, সাদাবাজদের পিছনে পইরা, খুনিদের পিছনে পইরা, যারা নাকি বিভিন্ন মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার ধ্বংস করে, দেশের টাকা বিদেশে পাচার করে, জুলুম করে, সম্মানিত মানুষকে অপমান করে, এদের সঙ্গে জড়াইয়া যারা দল করো, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, তারা কিন্তু তোমার খবরে যাবে না, তারা কিন্তু মালিকের দরবারে হাজিরাও দেবে না। বলো কথা ঠিক যাবে? ঠিক। কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবে, মালিক এটা কেন করছো? বলবে, মালিক শয়তানের ধোকায় পড়িয়া করছি। তখন শয়তান বক্তব্য দেবে, কোরআন শরীফে কিন্তু আয়াত আসছে, শয়তান ওয়াজ করবে, বলে, মালিক তুমি প্রকাশ্যে বান্দা বান্দির এত নিয়ে মারতেছো, এইবার বললে দেশো এইটা করা যাবে না, এইটা করতে হবে, নবী পাঠাইছো প্রকাশ্যে, আর আমারে পাঠাইছো তুমি গোপনে, আমারে ওরা কেউ দেখছে? গোপনে গোপনে আমি ওদেরকে একটু কইছি, বন্ধু এইটা খুব সুন্দর, এদিকে একটু আসো। এখন গোপনে আমি একটু ডাকছি, ওরা আমাদের ডাকে সারা দিয়েছে। এখন গালি আমার দিয়ে লাভ আছে, নিজের গালি দিয়ে। কথা ঠিক হবে? হ্যাঁ, শয়তান বক্তব্য দিয়ে শয়তান 22.5। কিন্তু তুমি আটকা পইরা যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলছি, পর্দার মা বোনদেরকে বলছি, আমার পেটেও রাগ করিল না বাজান, আমি শুধুমাত্র শুনাই রাইখা যাই, কিয়ামতের ময়দানে নেকের পাল্লা ভারী করে উঠতে হবে, আর গুনার পাল্লা হালকা নিয়ে যাওয়া লাগবে। এরপরে আমাদের আমলের কোনো ত্রুটি শেষ নাই। কিন্তু বাজান সবসময় হাদিসের ঘটনা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার আগুনের ভিতরে, পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গিললে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে, আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গিলে আগুনের দিকে প্রস্রাব করে। এরকম বারবার করার কারণে ওই পানি আগুনের কাছেও যায় না, পানি দ্বারা আগুন নেবেও না। জিজ্ঞাসা করে, ব্যাঙ তোর পানি তো আগুনের কাছেও যায় না, আরে তোর পানি দ্বারা তো আগুন নেবেও না, এরকম তুই বারবার কেন করো? তখন ব্যাঙ উত্তর দেয়, জানি আগুনের কাছেও যায় না, নেবেও না, কিন্তু আল্লাহ এবং তার খলিল
পক্ষে আছি। হাদিসের ভিতরে আছে লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাংকে বেলায় আগুন নিবাইতে সহযোগিতা করছিল। এ আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, কাকলাই বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। এরকম কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে বলে 100 নাকি আমল নামায় জমা। আমরা কি পারি, কি আমল করছি জানি না, আমাদের আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। কিন্তু যদি কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে বলতে পারে, মালিক আমি তোমার পক্ষের দলের লোক, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ। যদি এতটুকু কোনো কায়দায় বলা যায়, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে, মালিক আমি তোমার দলের লোক, আমি তোমার পক্ষের লোক, এরকম বলার জন্য পর্দালে মা বোনরা, আমার এখানে যারা উপস্থিত আল্লাহর বান্দারা, এই রাস্তায় যারা কথা শুনতেছেন এবং যারাই শুনতেছেন, সবাই আপনারা আল্লাহর পক্ষের লোক, আল্লাহর দলের লোক, এরকম কিয়ামতের ময়দানে বলার জন্য, এরকম নিয়ত করার জন্য কে কে রাজি আছে? হাত উঠান। সবাই বুঝতো কিনা? হাত উঠাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান নেকের পাল্লা ভারী করার জন্য বাজান হক্কানি ওলামায়ে কেরাম তাদের সংস্পর্শে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? কারণ সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসাদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু, এদার হাম্মাম রোজে রসিদাস দাস্তে মাহবুবের বাদাস্তা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি একজন নামাজির সঙ্গে কিছুদিন উঠা বসা করলে, কয়েকদিনের ব্যবধানে তুমি একজন নামাজি হয়ে যাবা। একজন জাকিরিনের সঙ্গে উঠা বসা করলে তুমি একজন আল্লাহর ফজলের জাকিরিন হইতে পারবা। কথা ঠিক না বেটি? তাইলে আপনাদের এলাকায় এরকম আছে না নাই, যে আগে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এখন আল্লাহর ফজল করমে হুঁশ থাকতে আল্লাহর ফজলে নামাজ ছাড়ে না? আছে? আপনি হয়েছে না কোনো সদেকিন বন্ধাদের সংস্পর্শে গেছে? আসতে বলে, আসতে বলে। হ্যাঁ, তাহলে যাওয়ার পর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হ্যাঁ, এই জন্য আমার দাদাজানের কথা শুনছি, আব্বাজান বলতেন, যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। এটা হয়, শয়তান তো বসে থাকে না, ও তো আল্লাহর কাছে কোসম করে আসছে না যে মালিক তো যেই বনিয়াদের অনুসারে জাহান্নামে তুমি কষ্ট পোষণ আছে, ও জাহান্নামে নিয়েই আমি ছাড়বো। আর মালিক বলছে, তোর এত বড় সাহস, তুই এবার বন্দাবান্দি জাহান্নামে নেবি, তা তুই পাহাড় পরিমাণ ধোকা দিয়ে গুনাহ করাবি। কিন্তু যখন বন্দাবান্দি দেলটাকে ভাইয়া 2 চোখের পানি ছাইরা খালেস তওবা করবে, সব মাপ। কি কথা ঠিক না? ঠিক। তাহলে এরকম তওবা করতে রাজি আছি না? আল্লাহ আপনি আমাকে আমাদের সকলকে তৌফিক দান করে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা ওলামায়ে কেরাম তো কেন চিল্লাই? আল্লাহু আকবার। থানভী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা রাখছেন, রাখাল গরু পালতো, প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইন্ধে রাখতো। পাহাড়ের কিনারে তাজা ঘাস কাছেও নেয় না। তাজা গরু ডাক দিয়া বলে, রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাস খাওয়ায়, পাহাড়ের কিনারে তাজা ঘাস যাইতেও দেয় না। আজকে যখন গলার রশি ছাড়বে, রাখালের সঙ্গে আর যাবো না, তাজা ঘাস খাইতে যাবো। বাজান যখন গলার রশি ছাড়লো, তাজা গরু লেজ উপরে উঠে দৌড়ে তাজা ঘাস খাবে। কোথায় যায়? পাহাড়ের কিনারায়। অন্য গরুরা রাখালের সঙ্গে যায়, তখন রাখাল পিছনে দৌড়ায়, গরু গরু তাজা ঘাস খাইতে যাইস না, পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ
অপেক্ষা করতেছে, তোকে ধরবে, কলিজা ছিঁড়ে খাবে। তখন নাকি অন্য গরু নিয়ে চইলা গেল। ও তো তাজা ঘাস খাইয়া মজা পাইয়া ও অন্য গরুকে গালি দেয়। তখন বাঘ 3 দিন পর্যন্ত কথার কথা পেটের ক্ষুধায় কাঁদে আর বলে, মালিক তুমি আমাকে বানাইছো, আমাকে খোরাকি দিবা না? বাঘের দোয়া মালিক কবুল করলো। পিছনে দিকে ফিরিয়া দেখে তাজা গরু ঘাস খায়। লাভ দিয়ে যাইয়া শুকিয়ে আদায় করে ধরলো। বুক চিরা যখন রক্ত চুষুনি শুরু করলো, এখন গরু এত আফসোস করে, কেন আমি তাজা ঘাস খাইতে আসলাম, আমি কেন রাখালের রশি গলায় লাগাই নাই। কিন্তু যত আফসোস করে রাখাল, গরু তো আর বাঘে ছাড়ে না। এ মুরাদিবাসী আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমরা রাখাল হিসেবে কোরআন এবং হাদিসের রশি নিয়া তোমাদের এখানে রাখাল হিসেবে আসছি। এখনো কেসমত ভালো আছে, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও, এখনো মজার ঘাস খাইতে যাইও না। এই যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে যাইও না। আমার মালিক যেটা নিষেধ করছে ওই দিকে যাইও না, সাদাবাজির দিকে যাইও না, জুলুমের দিকে যাইও না। কারণ বাজার মজা ঘাস খাইতে বড় মজা, চিত্ত বিনোদনে বড় মজা, কিন্তু ওদিকে আমার মালিকের দরবারে একটা বাঘ কান্দে আর বলে, মালিক আমাকে বানাইছো, খোরাকি কি দিবা না? ওই বাঘের নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহর বান্দারা হায়াতের বেড়া পার হইলে ওই অবস্থায় যদি তোমাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা মাইরা বসে, আর তো বাজান কোনদিন আসতে আর পারবা না। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ঈমান এবং নেক আমল মজবুত কইরা, নেক আমল বাড়াইয়া, হালকা গুনাহ নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা